বিরিয়ানি তো আপনারা অনেক খেয়েছেন। একবার এই রকম ভাবে সয়াবিন দিয়ে বিরিয়ানি বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। খেতে এতটা ভালো হবে যে মাছ মাংসের স্বাদ কিন্তু আপনারা ভুলে যাবেন। নমস্কার বন্ধুরা, মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমি তৈরি করে দেখাবো সয়াবিনের বিরিয়ানি। খুবই সহজ পদ্ধতিতে একদম ঝটপট যখন বিরিয়ানি খেতে মন চাইবে এই রকম ভাবে আপনারা সয়াবিন দিয়ে খুবই সহজে বিরিয়ানি তৈরি করতে পারবেন। আসুন তবে রেসিপিটা দেখে নিই। আমি এখানে গ্যাসের উপরে কড়াই চাপিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে লবণ, তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে উপর থেকে দিয়ে দিয়েছি সাদা তেল। আমি বিরিয়ানির চালকে আগের থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন চালগুলোকে আমি দিয়ে দেব জলের ভেতরে। চালগুলোকে ভালোভাবে আমাদের একটু সেদ্ধ করে নিতে হবে। বিরিয়ানি যেরকম ভাবে তৈরি করে চালটা কিন্তু ঠিক সেই রকম ভাবেই সেদ্ধ করে নিতে হবে। যতটা সেদ্ধ করে নেওয়ার প্রয়োজন সেই অনুযায়ী সেদ্ধ করে নিয়ে তারপরে আমাদের চালটাকে জল ঝরিয়ে নিতে হবে। একবার ভালোভাবে জলের সাথে আমি চালটাকে মিশিয়ে নিচ্ছি আর ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। চালটা সেদ্ধ করে তুলে নেওয়ার পরে এইখানে দেখুন আমি কড়াইটার মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিন আপনাদের একটু বড় আকৃতির সয়াবিনগুলোকে নিতে হবে। সয়াবিনগুলোকে ভালোভাবে সেদ্ধ করে আমি জলের থেকে তুলে নেব। আর কড়াইটাকে এখন দেখুন পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে 1 চিমটি পরিমাণে হলুদ দিয়ে দেব। ভালোভাবে তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে ভালোভাবে একদম ব্রাউন হওয়া পর্যন্ত সুন্দরভাবে ভেজে নেব। এখানে আমি পেঁয়াজ দিয়ে বেরেস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে আজকে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন। তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করব আপনারা কিন্তু নোটিফিকেশনটা সাথে সাথে পেয়ে যাবেন। দেখুন বেরেস্তাটা আমি ভালোভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি তেলের থেকে বেরেস্তাগুলোকে তুলে নেব। এইরকমভাবে আপনারা খুবই সহজে যখন মন চাইবে বিরিয়ানি খাওয়ার খুব সহজে বাড়িতে তৈরি করতে পারবেন। একদম অল্প সামান্য উপকরণে তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। পেঁয়াজ বেরেস্তাটা আমি একদম রেডি করে নিয়েছি। এখন তেলের থেকে ভালোভাবে তেলটা ঝরিয়ে বেরেস্তাগুলোকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। পেঁয়াজ বেরেস্তাগুলো তুলে নেওয়ার পরে কড়াইতে যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়াবিনগুলোকে দিয়ে সয়াবিনের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ একটুখানি লবণ আর অল্প সামান্য পরিমাণে একটু হলুদ। লবণ হলুদ দিয়ে সয়াবিনগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে আমি ভেজে নেব। ভালোভাবে আমি ভেজে নিয়েছি নেড়েচেড়ে। এখন ভেজে নেওয়া সয়াবিনগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। সয়াবিনগুলোকে ভেজে তুলে নেওয়ার পরে কড়াইটাকে আমি ভালোভাবে দেখুন পরিষ্কার করে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দেব 1 কাপ পরিমাণে সাদা তেল। তেলটা একটু ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি এখানে বড় বড় করে আলুগুলোকে কেটে রেখেছিলাম। সেই আলুগুলোকে এখন তেলের মধ্যে দিয়ে ভালোভাবে লালচে করে ভেজে নেব। আলুগুলো যাতে ভালোভাবে ভাজা হয় তার জন্য সামান্য পরিমাণে এখানে আলু ভাজার জন্য লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দিয়ে ভালোভাবে লাল লাল করে আমি আলুগুলোকে নেড়েচেড়ে সুন্দরভাবে ভেজে নেব। আলুগুলোকে ভালোভাবে আমি লালচে করে ভেজে নিয়েছি দেখুন। এখন ভেজে নেওয়া এই আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আলুগুলোকে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এখন ওই কড়াইতে থাকা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন। তেজপাতাটা তেলের মধ্যে ভালোভাবে চটপটিয়ে ফুটে উঠলে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোগুলোকে আমি এখানে মিডিয়াম করে কেটে নিয়েছি। এখন ভালোভাবে তেলের মধ্যে দিয়ে নেড়েচেড়ে আমি ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরে বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে রসুন বাটা,
মশলাগুলোকে দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমাদের সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। যতটা ভালোভাবে কষানো যায় ততক্ষণ কিন্তু সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে, মশলার থেকে যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো। আপনারা ঝাল যতটা খেতে পছন্দ করবেন লঙ্কার গুঁড়োর পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নেব। মশলাগুলো যাতে ভালোভাবে কষানো হয় তার জন্য অল্প সামান্য পরিমাণে জলও দিয়ে নিয়েছি। জলটা দিয়ে মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন বন্ধুরা আমরা যেই সয়াবিন আর আলুটাকে আগের থেকে ভেজে তুলে রেখেছিলাম সেই সয়াবিন আর আলুটাকে আমি এখানে দিয়ে দিয়েছি। আলু আর সয়াবিন দিয়ে এখন ভালোভাবে সমস্ত মশলাগুলোর সাথে নাড়িয়ে চাড়িয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। সমস্ত মশলাগুলোর সাথে নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে আমি আলু আর সয়াবিন দিয়ে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। এইখানে আমি 4 থেকে 5 চামচ পরিমাণে টক দইকে ফেটিয়ে রেখে দিয়েছিলাম আগের থেকে, সেগুলোকে ভালোভাবে এখন আমি দিয়ে ভালো সুন্দর করে কষিয়ে নিয়েছি। যতটা ভালো করে আপনারা কষিয়ে নেবেন স্বাদটা কিন্তু ততটাই ভালো আসবে, তার জন্য একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আর দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন, তারপরে দইটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন। অল্প সামান্য পরিমাণে একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি আমি এখানে দিয়ে দিয়েছি। চিনি আপনারা যদি না খেতে চান চিনিটা স্কিপও করতে পারেন। সয়াবিন আর আলুটাকে ভালোভাবে মশলার সাথে কষানোর পর আমি এখানে 1 বাটি পরিমাণে জল দিয়ে দিয়েছি আর ওপর থেকে বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। এখন ভালোভাবে আমাদের কিছুক্ষণ এইরকমভাবেই রান্নাটা করে নিতে হবে। কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে সয়াবিন আর আলুটাকে রান্না করে নেব। সয়াবিনের কারিটাকে আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এখন স্বাদটা আমি চেক করে দেখলাম, অল্প সামান্য পরিমাণে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। ভালোভাবে লবণটা দেওয়ার পরে একবার নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নেব। বন্ধুরা সয়াবিনের কারিটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি লেয়ারটা তৈরি করে নেব বিরিয়ানির। এখানে আমি বড় একটা ডেকচি নিয়ে নিয়েছি। ভাতটা যেহেতু আমি আগের থেকে করে রেখে দিয়েছিলাম, ভাতটা প্রথমে আমি নিচের লেয়ার করে নিচ্ছি। তারপরে ওপর থেকে সয়াবিনের যে কারিটা তৈরি করেছি সেইটা দিয়ে দিচ্ছি। সয়াবিনের কারিটা ওপর থেকে দিয়ে দেওয়ার পরে তার উপরে আবার আমি ভাতের লেয়ার করে দিয়ে দিচ্ছি। এখন ওপর থেকে সামান্য পরিমাণে আমি বেরেস্তা দিয়ে দেব আর অল্প সামান্য পরিমাণে এখানে আমি চিনিও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা। এখন দিয়ে দিচ্ছি বেরেস্তা, দিয়ে দিচ্ছি দুধ। এখানে অল্প সামান্য পরিমাণে উষ্ণ গরম গরুর দুধ দিয়ে দিয়েছি। এবার বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে আমাদের দমে বসিয়ে রাখতে হবে। বেশ কিছুটা সময় দমে বসিয়ে রাখলেই কিন্তু রেডি হয়ে যাবে সয়াবিনের বিরিয়ানি। খুবই ঝটপট তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়। হঠাৎ করে বিরিয়ানি খাওয়ার মন হলে এইরকমভাবে আপনারা চটজলদি বিরিয়ানি তৈরি করতে পারেন। একদম অল্প খরচে অল্প সময় এই বিরিয়ানিটা তৈরি হয়ে যায়। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি এখন বিরিয়ানিটাকে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা থালার মধ্যে আমি বিরিয়ানিটাকে এখন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর ঝরঝরে বিরিয়ানি তৈরি হয়ে গেছে একদম অল্প সময়ের মধ্যে, অল্প খরচে। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।